আমার জীবন সর্বস্ব আরাধ্যদেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম। পরম পূজনীয়া জগৎজননী শ্রী শ্রী বড়মাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। তৎসহ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার অনুরূপ প্রণাম। আপনাদের সবাইকে আমার আনন্দিত প্রণাম ও জয়গুরু। আজকে বিষয়বস্তু নররূপী ঈশ্বর। বিষয় শুরু করার আগে দু একটি কথা বলি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কিন্তু নিজেকে ঠাকুর বলে আখ্যা দেননি, নিজেকে ঠাকুর বলে পুজোও করতে বলেননি। তিনি এই নররূপী দেহ নিয়ে এক যুগের পরিবর্তনের জন্য এসেছিলেন, আর যুগের পর যুগ ধরে মানুষ তারই পুজোয় ব্রতী হয়েছে। কারণ অনেকেই এসেছিলেন ঠাকুরের জীবনে, তাকে সন্নিকটে এসে কিভাবে তার সামনে থেকে তাকে পরীক্ষা করা যায়, তিনি কি আদৌ ঈশ্বর নাকি ঈশ্বররূপী ভুয়ো কোনো এক মানুষ। কিন্তু ঠাকুরের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ভক্তরা বারবার করে প্রমাণ পেয়েছেন যে তিনি নররূপী ভগবান। শ্রীকৃষ্ণের যেরকম আবির্ভাব ঘটেছিল সমস্ত পাপের মোচন করতে, সমস্ত ধ্বংস করে দিয়ে এক নতুন আলোর দিশা দেখাতে, পাপমুক্ত করে, ঠিক শ্রী শ্রী ঠাকুরও এসেছেন সেই রূপ নিয়ে লীলা করতে। প্রত্যেক যুগে দেবতাদের আবির্ভাব ঘটে, প্রত্যেক সময়তে তারা এসেছেন বিভিন্ন এক একটা রূপ নিয়ে, অথচ মানুষের মধ্যে থেকেই চেষ্টা করেছেন সমাধানের রাস্তা বলে দেওয়ার জন্য। আর তাই তো আজকের বিষয় নররূপী ঈশ্বর। লেখায় ডক্টর রামচন্দ্র সিনহা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কর্মসূত্রে যুক্ত থাকায় যৌবনের বেশ কিছুটা সময় আমার বারাণসীতে কাটে। প্রায় ২০ বছর ধরে কাশীর ধর্মীয় পরিবেশে আমাকে থাকতে হয়। পবিত্র গঙ্গা তীরে অবস্থিত এই শহর মহাদেবের পীঠস্থান। স্বয়ং মহাদেবের পাশাপাশি এখানে অবস্থান করছেন দেবী দুর্গাও, যিনি ভক্তদের নানাবিধ কষ্টাদি এবং অশুভ শক্তির বিনাশ করে নিয়ত অভয় দান করে চলেছেন। একটু দূরেই মা অন্নপূর্ণা, যিনি মানবের যাবতীয় প্রয়োজন পরিপূরণ করে অন্নাদির যোগান দিয়ে চলেছেন। শহরের একটু বাইরের দিকে ভক্ত বীর হনুমানের মন্দির, যার নাম গানে অশুভ শক্তি নিমেষে বিদূরিত হয়। পাশাপাশি এখানে নিত্য এমন কিছু ধর্মসভার আয়োজন হয়ে থাকে যা থেকে ভক্তদের সমস্যার সমাধানের পরিবর্তে তা আরও জটিল ঘূর্ণিপাকেই নিমজ্জিত হয় বলেই আমার বিশ্বাস। আমি নিজেও নানা দেবদেবীতে বিশ্বাস রাখতাম। যাই হোক, দেশের নানা অঞ্চল থেকে নানা ভাষা, নানা মতের মানুষ এখানে এসে বসবাস করছেন এবং তাই মনে হয় কাশী ভারতবর্ষের একটি ক্ষুদ্র সংস্করণ। মোটামুটি এরকমই কোনো এক সময় আমার ২ বছরের শিশুপুত্র রঞ্জন দুরারোগ্য যকৃতের রোগ ফাইব্রোসিসে আক্রান্ত হয়। তার আরোগ্য কামনায় বহু বিশেষজ্ঞের দ্বারস্থ হই, অনেক মন্দিরে মন্দিরেও ধর্ণা দিই, কিন্তু সবই বৃথা হয়। অবশেষে এই রোগের বিশেষজ্ঞ উত্তরপ্রদেশের ডাক্তার সেন দাশগুপ্তের শরণাপন্ন হই, কিন্তু তিনি বলেন এই রোগীকে বাঁচানো সম্ভব নয়। ঠিক এরকমই সময় আরও এক সমস্যার সম্মুখীন হই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে একটা বৃত্তি দিয়ে লন্ডনে উচ্চশিক্ষা লাভের জন্য পাঠাতে চান এবং তা অনতি বিলম্বে। এরকম অবস্থায় আমি কি করব, কেমন করেই বা যাব, কিছুই ভেবে পেলাম না। অন্ধকার চারদিক থেকে যেন আমাকে ঘিরে ধরল। আমি হতাশায় দুশ্চিন্তায় ভেঙে পড়লাম। পেছনে আরও এক বিপদ ধেয়ে এলো। একমাত্র আশা
স্ত্রীর কিছু সোনার গহনা তাও একদিন চুরি হয়ে গেল। চূড়ান্ত উদ্বিগ্নতায় দিনগুলো কাটছিল। ঠিক এই সময় আমার বড় ভাই RCB শ্রীবাস্তব আমাকে পত্র মারফত দেওঘর যাওয়ার উপদেশ দেন। সেখানে তার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবস্থান করছেন। তিনি একজন বাঙালি এবং সদ্গুরু হিসাবে পরিচিত। দাদার এই আচরণে আমি অত্যন্ত বিরক্ত হলাম। বিদেশে যাওয়ার ব্যাপারে সাহায্য না করে সন্তানের এরকম পীড়িত অবস্থায় দুটো সান্ত্বনা বাক্য না বলে আমাকে কি করতে বলছেন? ভাবলাম, জগৎটা কি এরকমই? চিঠির উপদেশ আমার একেবারেই মনোপুত হলো না। কিন্তু পরের চিঠিতে এরকম ধমক দিয়ে বললেন যে তার কথা না শুনলে আমার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। আমার স্ত্রী কিন্তু আমাকে দাদার কথা শুনে দেওঘরেই যাওয়ার পরামর্শ দিল। তার মনে হলো হয়তো গুরুর বিভূতি আমাদের সমস্ত সমস্যাকে দূর করে দেবে। অবশেষে পরিস্থিতির চাপে পড়ে আমি দেওঘরে যাওয়াই মনস্থির করলাম। সেই রাত্রিতেই বারাণসী ছেড়ে দেওঘরের পথে কোডারমা রওনা হলাম। বারাণসী আমার দেহটা ছেড়ে এলো ঠিকই, কিন্তু মন আমার সেখানেই পড়ে রইল। সঙ্গী হলো যাবতীয় উদ্বেগ ও দুশ্চিন্তা। কোডারমা থেকে আমার দাদা আমাকে দেওঘরে নিয়ে গেলেন। দেওঘর শহরে প্রবেশ করে সোজা সৎসঙ্গ আশ্রমে গেলাম, যেখানে আমার দাদার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অবস্থান করছেন। একটু হতাশ হলাম যখন শুনলাম তিনি তখন দুমকায় অবস্থান করছেন এবং কিছুদিন সেখানেই থাকবেন। আবার মনে মনে বেশ খুশি হলাম, যাক, এখন ফিরে গেলেই হলো। কিন্তু আমার দাদার মনোভাব অন্যরকম। আমাকে নিয়ে তখনই দুমকা রওনা হবেন ঠিক করে ফেললেন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তাছাড়া দুমকা যাওয়ার বাস তখন পাবো কিনা আমার সন্দেহ ছিল। কিন্তু এত প্রতিবন্ধকতা সত্ত্বেও দাদা দুমকা যাওয়ার শেষ বাস ধরে ফেললেন এবং আমার বারাণসী ফেরার একটুখানি আশারও অপমৃত্যু ঘটল। দুমকা পৌঁছেই দেখলাম আকাশ মেঘাচ্ছন্ন। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে। বাসস্ট্যান্ড থেকে একটা রিকশায় উঠে সোজা ঠাকুর যেখানে রয়েছে সেখানে গেলাম। তিনি সেখানে একটি বড় বাংলোতে অবস্থান করছেন। সেদিকে এগোতেই আমার দাদা আমাকে বললেন সাবধানে হাঁটতে, কারণ জমা জলের ওপর পা পড়াতে যদি শব্দ হয় তবে ঠাকুরের অসুবিধা হতে পারে। জায়গাটা বেশ বড় এবং দক্ষিণ দিকে ঠাকুরের বাংলো। সামনের দিকে সারি দিয়ে কয়েকটি ঘর বারান্দা সমেত। সেদিকে একটু এগিয়ে যেতেই জয়গুরু জয়গুরু ধ্বনিতে আমাদের স্বাগত জানানো হলো। একটি 14-15 বছরের ছেলে ছুটে এসে জানালো ঠাকুর শ্রীবাস্তবদা এবং তার ভাইকে খাওয়া দাওয়া করতে বলেছেন এবং পরদিন সকালে তার ভাইয়ের দীক্ষা হবে। ব্যাপারটা আমার কাছে বেশ রহস্যজনক মনে হলো। ঠাকুর কেমন করে জানতে পারলেন যে আমরা সেখানে পৌঁছেছি? কিন্তু আজ আর তা মনে হয় না। যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম এবং দাদা আমাকে মনে করিয়ে দিলেন পরদিন যেন সকাল সকাল উঠি, কেননা আমার দীক্ষা হওয়ার কথা। আমার প্রথম শ্রী শ্রী ঠাকুর দর্শন। পরের দিন সকালে শ্রদ্ধেয় শৈলেন্দার শ্রী শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যের মাধ্যমে আমার দীক্ষা হলো। তিনি আমাকে দীক্ষা পরবর্তী করণীয় যা কিছু ভালোভাবে বুঝিয়ে দিলেন। সেদিন 12ই সেপ্টেম্বর 1952 সন। প্রাতরাশ সেরে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে উপস্থিত হলাম তার আশীর্বাদ অনুগ্রহে। শ্রী শ্রী ঠাকুর একটি কাঠের তক্তপোষের ওপর পাতা সাদা বিছানায় বসেছিলেন। পাশে কয়েকজন দণ্ডায়মান। কেউ কেউ খাতায় তার কথাগুলো নোট করছেন। শ্রী শ্রী ঠাকুর পান এবং তামাক সেবন করছেন। একজন সাধু ব্যক্তি পান তামাক সেবন করছেন, এটা আমার কাছে একটু অন্যরকম লাগলো। আমি তার চোখের দিকে একভাবে তাকিয়ে থাকতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন ইংল্যান্ডে উচ্চশিক্ষার্থে আমি কোন বিষয়ে পড়াশোনা করতে চলেছি।
আমি ভাবলাম আমার পড়াশোনার জটিল বিষয় সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরকে বেশি কি আর বলবো, তাই সংক্ষেপে উত্তর দিলাম, ভূরসায়ন বিদ্যা। একথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার খুব ভালো লাগবে যদি কেউ মাটি থেকে বস্তু অবস্থান্তরিত হয়ে কিভাবে উদ্ভিদ এবং জীবজন্তু বা জীবমণ্ডলে প্রবেশ করে এবং আবহমণ্ডলে তা ছড়িয়ে পড়ে পুনরায় মাটিতে ফিরে যায় এবং এই সমগ্র পদ্ধতিতে উক্ত বস্তুর এতটুকুও হারিয়ে না যাওয়া, এই বিষয়ে পড়াশোনা করে। তিনি যা বললেন সে কথাগুলোর প্রতি আমার বিশেষ মনোযোগ ছিল না। আমার দাদা করজোড়ে তার শ্রীচরণে আমার জন্য প্রার্থনা জানালেন। শ্রী শ্রী ঠাকুর গড়গড়ার নল একপাশে সরিয়ে দৃপ্ত ভঙ্গিতে সোজা হয়ে বসলেন। আমার দাদাকে উদ্দেশ্য করে বললেন, শ্রীবাস্তব, আমি ভেবেছিলাম তোমার জ্ঞান বুদ্ধি কিছু হয়েছে, কিন্তু আজ আমি হতাশ হলাম। তিনি আরও বললেন, সর্বদা মনে রাখবে তোমরাই আমাকে বড় করে তুলবে, তোমরা বড় হলেই আমার বড় হওয়া। সমস্ত পরিবেশ গম্ভীর হয়ে উঠল, তার রক্তিম মুখবায়বে হতাশা এবং উত্তেজনার ছাপ। এতে আমিও কিছুটা বিচলিত হয়ে পড়লাম। যাই হোক, কিছুক্ষণ পর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠল এবং তিনি গড়গড়ায় ধূমপান করতে লাগলেন। একটু পরে পান চাইলেন এবং খেতে খেতে পাশে দণ্ডায়মান এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এখান থেকে লন্ডনে মানি অর্ডার যোগে টাকা পাঠানোটা পৌঁছাতে কত সময় লাগবে? কেউ বললেন 20 দিন, কেউ 25 দিন, কেউ বা 1 মাস ইত্যাদি। সব শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের অজপাড়াগা হিমায়তপুরের চিঠি, মানি অর্ডার, পার্সেল ইত্যাদি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে দেওয়া হতো। আমাদের গ্রামের জন্য বৃহস্পতিবার নির্দিষ্ট ছিল। তাহলে ইংল্যান্ডে মানি অর্ডার যেতে 1 মাস সময় লাগবে কেন? আমি মনে করি যে সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। সেখানে ডাকঘরে কোনো ব্যক্তি টাকা জমা দেওয়ার অনতি বিলম্বে লন্ডনে পৌঁছে যেতে পারে। তার কথাগুলি মন দিয়ে শুনছিলাম। ধীরে ধীরে তার প্রতি একটা ভালো লাগা অনুভব করলাম। কিন্তু এবারে আমাদের ফিরে যাওয়ার সময়। শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে বিদায় প্রার্থনা যখন করলাম, দেখলাম তার চোখে জল। আবেগমথিত কণ্ঠে আমাকে নিয়মিত চিঠি লিখতে বললেন, উত্তরের অপেক্ষা না করেই, কারণ তিনি নাকি মুখ্য মানুষ এবং উত্তর দেওয়ার জন্য তাকে অন্যের ওপর নির্ভর করতে হয়। বাড়ি ফেরার পথে আমি এবং আমার দাদা কেউই কোনো কথা বললাম না। আমার মন মন্দিরে তার ছবি তখনও সচল। সম্বিত ফিরে পেলাম দাদার কথায়, রোজ ইষ্টবৃত্তি ঠিক মতো করবে, সত্যানুসরণ সাথে রাখবে এবং নিয়মিত পড়বে। জসিরিতে পৌঁছে দিয়ে দাদা আমায় বিদায় নিলেন। বারাণসী পর্যন্ত বাকি পথটুকু আমি একা। অজস্র চিন্তা মনে এসে ভিড় জমালো। আমার অসুস্থ সন্তানের কি হলো, আমার বাইরে যাওয়াই বা কি হবে, সর্বোপরি আমার স্ত্রীর প্রতিক্রিয়াই বা কি হবে যখন জানবে ঠাকুর ধূমপান করেন, পান খান এবং কোনো বিভূতিও আমি তার কাছ থেকে পাইনি। ছোটবেলা থেকেই আমার গুরুজনদের কথা শোনার অভ্যাস ছিল, তাই নিয়মিত যজন যাজন ইষ্টভৃতি করে যেতেও আমার কোনো সমস্যা হয়নি। এবার দীক্ষা পরবর্তী একটি ঘটনা বলি, যাতে আমি আরও বেশি ঠাকুরের কাছে পৌঁছে যাই। বাড়ি পৌঁছে দেখলাম আমার ছেলের শারীরিক অবস্থার একটুও উন্নতি হয়নি। আবার ডাক্তার সেন দাশগুপ্তের শরণাপন্ন হলাম। তিনি পরীক্ষা করে বললেন, রোগীর জীবনের আশা খুবই সামান্য। কি যে করি কিছুই বুঝে উঠতে পারলাম না। আমার কর্মক্ষেত্রে গিয়ে যে কদিন আমি ছিলাম না, তার জন্য ছুটি মঞ্জুর চেয়ে একটা দরখাস্ত জমা দিলাম। আমার বোধে তখনও জাগ্রত হয়নি যে দীক্ষার পর স্বয়ং শ্রী শ্রী ঠাকুরই আমার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি তারই যন্ত্র মাত্র। একথা বলার কারণ, পাঠক, আমি যে ঘটনার কথা বলছি তা আপনাদের অলৌকিক রূপকথার মতো মনে হবে। আমার ডিপার্টমেন্টে গিয়ে দেখলাম আমার প্রফেসরের পিয়ন গেটে দাঁড়িয়ে আছে। তিনি আমাকে তৎক্ষণাৎ বিভাগীয় প্রধানের সাথে দেখা করতে বললেন। ভাবলাম আমার ছুটি না নিয়ে চলে যাওয়াতে প্রধান হয়তো আমার ওপর রেগে আছেন, কিন্তু যা ঘটল তাতে বিস্মিত না হয়ে পারলাম না। প্রফেসর রাজনাথ খবর নিলেন যে আমি কোথায় গিয়েছিলাম।
আমার ছেলের অসুস্থতা থেকে ঠাকুর দর্শন সব বিস্তারিতভাবে তাকে বললাম। তিনি আমাকে বললেন যে লখনৌতে এক আয়ুর্বেদিক ডাক্তার রয়েছেন, যিনি বাচ্চাদের লিভারের অসুখের সুচিকিৎসক, তাকে দেখানোর জন্য। তার নির্দেশ মতো সেই ডাক্তারের নিকট গেলাম এবং তিনি সব দেখে শুনে 1 সপ্তাহের ওষুধ দিলেন এবং বললেন যে আশা করি ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ডাক্তারের কথাকে সত্যি প্রমাণ করে দিয়ে পরবর্তী 10 দিনের মধ্যে আমার পুত্র স্বাভাবিক হয়ে উঠল। সেই সময় আমার ভাবনায় আসেনি যে ঠাকুরই আমার ছেলেকে সুস্থ করে তুললেন। ডাক্তার তো উপলক্ষ মাত্র। এই ঘটনার ভেতরে এক শক্তি অর্জন করলাম, যা আজও আমাকে চালিয়ে নিয়ে চলেছে। আমাদের জীবনে যখনই আমরা হতাশ হয়ে ভেঙে পড়ি, তখনই কিন্তু একজন দাঁড়িয়ে থাকেন পাশে, হাত দুটিকে ধরে মাথার কপালে ঠেকিয়ে যেন বলেন, কোনো চিন্তা নেই তোর, আমি আছি তো। তাই তাকে যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, তাকে ঠিকমতো বুঝে তার কথা নিয়ম মতো মেনে চলতে পারি, তার দেখানো যে রাস্তা সেটা অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো অভূতপূর্বভাবে যেন চমৎকারের মতো কোথায় যে পালিয়ে যায় আর সমস্যাগুলো সমাধান হয়ে যায় তা বোঝাই যায় না। তার জন্যই তো 2 বেলা প্রার্থনা, সকালে ইষ্টভৃতি, সত্যানুসরণ পাঠ, সৎসঙ্গে যাওয়া, তার কথা শোনা, তার কথা বলা, যজন যাজন করা, এই সমস্ত করা লাগে। তাই নিয়মিত যজন যাজন ইষ্টভীতি ঠিকঠাকভাবে করলে অনেক কিছুই সমাধান পাওয়া যায়। কোনো মন্দিরে গিয়ে মাথা ঠুকতে হয় না, বা হাতে কোনো তাবিজ কবজ পড়তেও হয় না। সেই জন্যই তো আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দেখানো এই রাস্তা আমরা যেন ঠিকভাবে মেনে চলতে পারি, ইষ্টর থেকে যেন অচ্যুত না হই। এই বলেই আজকের বিষয়বস্তু আমি এখানেই শেষ করলাম। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।